রাজাটিলা উমরপুর জেলা পরিষদ সদস্য জিল্লুন নূর চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার চেষ্টা। নিলামবাজারে কংগ্রেসের সভায় প্রাণঘাতী হামলার শিকার উমরপুর রাজাটিলা জেলা পরিষদ সদস্য জিল্লুন নূর চৌধুরী। বড় কংগ্রেসে দায়িত্বে থাকা দুই অবজারভার বিকাশ উপাধ্যায় ও নাসির খানের সম্মুখে ধারালো অস্ত্রের আঘাতে আহত জেলা পরিষদ সদস্য জিল্লুল। করিমগঞ্জ হাসপাতাল থেকে রেফার করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য, কিন্তু অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য কাল দিল্লি নিয়ে যাওয়া হবে। আজ কাছাড় ও করিমগঞ্জ কংগ্রেসের এক প্রতিনিধি দল দেখা করতে শিলচর মেডিকেল কলেজে যান। কাছাড় কংগ্রেস প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, আসাম বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ আমিনুল ইসলাম, অরুণ দত্ত মজুমদার, শরীফুজ্জামান, হরিনগর জিপি সভাপতি। বিভিন্ন মহল থেকে প্রশ্ন হচ্ছে, কিরকম বড় কংগ্রেসের দায়িত্বে থাকা দুই অবজারভার বিকাশ উপাধ্যায় ও নাসির খানের সম্মুখে ধারালো অস্ত্রে দিয়ে প্রাণঘাতী হামলা চালায় শাহনেওয়াজ আহমেদ। প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘোরাফেরা করা শাহনেওয়াজ আহমেদ উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে বিধায়ক হওয়ার স্বপ্ন দেখছেন, যিনি শিলচরের বাসিন্দা। প্রাক্তন মন্ত্রী অজিত সিং, আমিনুল ইসলাম কি বলেন বিস্তারিত রয়েছে ভিডিওর মাধ্যমে। আজকে যে আমরা জেলা পরিষদ সদস্য আক্রমণ করা হয়েছে, আপনার দল থেকে মানে কিতা শাস্তি দেওয়া হইব? দেখো, এখনো দলে একটা ইনকোয়ারি টিম বানাই দিছে। আমরা অরুণ দত্ত মজুমদার বিএসসি কমিটির মেম্বার, আর আমরা এপিসিসির উপসভাপতি প্রাক্তন মন্ত্রী অজিত সিং, আর আমি জেনারেল সেক্রেটারি হিসাবে আছে। তিনজন একটা কমিটিতে বানানো হয়েছে। আমরা পঙ্কুভাবে দেখবো কিভাবে এটা ঘটনা ঘটলো, খেনে আতিয়ার লইয়া গেল। দেখার পরে আমরা যে রিপোর্ট সাবমিট করবো, ও রিপোর্টের প্রতি অ্যাকশন মানে হইব। দলীয় কি অনুশাসনমূলক ব্যবস্থা দলে লইব, দলের হাই কমান্ডার কাছে আমরা সাবমিট করবো। দলে হাই কমান্ডে নিশ্চয় ব্যবস্থা নেব। ধন্যবাদ। আপনারা তো গাবড়িয়েন না, বুঝছেন নি? আমরা সব আপনারা আমার কান্দিও না, তুমি কান্দলে তো ভেবল নার্ভাস হইব না। এখন তোমার কিতা হওয়া আছে বামি? আমরা একটা ভোটার হিসেবে ঘুষে যে তার উপর তো শাস্তি হইতো আইনি ব্যাপারে, আর দলটাকে তারা যাতে লাইফ টাইম দলটাকে পরিষ্কার করা যায়, এটা আমরা আমিও একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমার অর্থভাবে দল, আমরা যে দল কাজ করি, আর আমার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে উপস্থিত আছে, আমরা যে দল কাজ করি নিষ্ঠার সহিত। আমরা দল যদি এইরকম কিছু থাকে, গুন্ডাগর্দি থাকে, আর ওপেন সভাতে যদি একজন কংগ্রেস মাইন্ডেড একজন মানুষের যদি একজন প্রতিনিধির উপরে অস্ত্র সহ্য করে আঘাত করতে পারে, এটা আমরা দলের প্রতি আমরা কৃত হইব, মানুষের আস্থা রাখব। যার কারণে এই পানিশমেন্টটা যত দ্রুত সম্ভব প্রত্যেক জনসম্মুখের সামনে আইতে লাগবে, যে না দলে উপযুক্ত ব্যবস্থার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিছে। এটাই আমার আর্জি। আর আইনগত যে ব্যবস্থা, এটার লাগে আমরাও তাকে জড়িত। যতক্ষণ সাহায্য করা লাগে, আমরা যতক্ষণ যাওয়া লাগে, আমরা যেতে প্রস্তুত।